টিভি চালিয়ে দিব না। এখন কটা বাজে বলতো? এখন সকাল 6:30 বাজে, এখন কেউ টিভি দেখে না। কার্টুন দেখবি, আর একটু বেলা হোক তখন দেখবি। এখন পড়া করবো, চ। সকালবেলা পড়া করতে হয়, তারপরে টিভি দেখতে হয়। এখন পাপা ঘুমোবে না, আমার কথা শোনো। এখন তো পাপা কাজ করে এসছে, ঘুমোবে তো। ঘুম থেকে উঠু, তখন টিভি চালিয়ে দেবো, ঠিক আছে? আর তুমি পাপা পিঠে বসো না, নেমে পড়ো। পাপার লাগছে না? কি ঘোড়া বানিয়েছে নাকি? ঘোড়া ঘোড়া টকবক টকবক, ঘোড়া ছুটে টকবক টকবক। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। বলবে না? বলছো না, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। শোনা, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলবে না? কিছু বলবে না? এরকম করে খেলা হবে শুধু? খুব মজা না? খুব মজা। কালকের মতো আজকেও অর্ণার বাবা ওটি করে ফিরেছে। তো সকালবেলা এসেই ব্রাশ করে মুড়ি আর চা খাওয়া হয়ে গেছে। শুধু ওর না, অর্ণারও হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে দেখো, পাপার পিঠে ঘোড়া ঘোড়া খেলছে। পাপা ঘুমোবে এখন, মা সরে এসো। পাপা ঘুমোবে না, রাত্রেবেলা ঘুমোয়নি মা, পাপাকে ঘুমোতে দিতে হয়। দুষ্টু করে না, চলে এসো। তুমি কি ঘুমোবে? তাহলে এসো, ঘুম পাড়িয়ে দেবো। নাহলে চলো পড়া করবে। খুব মজা না? অনেকক্ষণ বাদে বাবাকে পেয়েছ, এরকম দুষ্টুমি হচ্ছে ওই জন্য। বাবা লাগছে মা, চলে এসো। বাবা চাটা খাওয়া হয়ে গেলে ঘুমোবে, চলে এসো বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন সময় হচ্ছে সকাল 10টা বেজে 5 মিনিট। ঘড়িতে যদিও 10টা বেজে 5 মিনিট, কিন্তু এখনও 10টা বাজেনি। 10টা বাজতে 5-7 মিনিট বাকি আছে, একটু ফাস্ট করা আছে। সমস্ত কাজ আমার কমপ্লিট। সকালে কাজ বলতে তো জানো, ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, স্নান করা, ওইগুলোই। তবে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমি বসে গেছিলাম একটু ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করতে তো জানো 1-1.5-2 সময় লাগে, হয়তো আরেকটু আগে হয়ে যেত। ওই যে সকালবেলা দেখেছিলে না, ও ডিউটি থেকে ফেরার পরে অর্ণা ভীষণ বিরক্ত করছিল ওকে, ওর পিঠে বসছিল, নাচছিল। মানে ও এতক্ষণ পরে ওর বাবাকে পেয়েছে। তো কালকেও দেখো সকালবেলা এসে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠেছে, স্নান করেছে, খেতে বেরিয়ে গেছে। আবার এই আজ সকালে এসছে, তো ওই জন্যই খেলা করতে চাইছিলো। আর ওদিকে তো ওর ঘুমও পাচ্ছে, তো ওই জন্য ওকে জোর করে ঘুম পাড়াতে হয়েছে আমাকে, যাতে ও একটু ঘুমাতে পারে। মানে অর্ণাকে জোর করে ঘুম পাড়ানো মানে তো বুঝতেই পারছো, সারা রাত ঘুমানোর পর সকালবেলা উঠে গেছিলো, আবার জোর করে ঘুম পাড়িয়েছি, একটু তো সময় লেগেছে। তো ও ঘুমিয়েছে মোটামুটি ওই 7:30 নাগাদ। ওকে ঘুম পাড়িয়ে বসে গেছিলাম ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করতে মোটামুটি আমার 9টা মতো বেজে গেছে। তারপরে উঠে ব্রাশ করে সোজা চলে গেছিলাম স্নানে। না, সোজা চলে গেছিলাম স্নানে নয়, বেস্টের বালতিটা ধুলাম, তারপর জামা কাপড় ধুয়ে স্নান করে এই যে পুজো করে এলাম। এই ভাবছিলাম অর্ণাকে তুলবো, দেখো অর্ণা নিজে থেকেই উঠে গেছে। বলি বা ঘুম ভেঙে গেল, ভালো হয়েছে, নাহলে আবার বিকেলবেলা ঘুমোবে না। তো এই যে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি বাইরে। আজকে মোটামুটি সকাল থেকে ফাঁকা আছে, হালকা হালকা রোদও দেখা যাচ্ছে, কিন্তু হালকা হালকা মেঘও আছে। ফাঁকা দেখে বেশ অনেক কটা জিনিস ধুয়ে দিয়েছি। কদিন ধরেই ভাবছিলাম চুড়িদারটা ধোবো, কিন্তু ধোয়া হচ্ছিল না। আজকে ফাঁকা দেখে ধুয়ে দিয়েছি। শুধু বাকি থেকে গেছে ওই বেডশিটটা। আজকেও বেডশিটটা তোলার উপায় নেই, যেহেতু ও ঘুমোচ্ছে। দেখি ও বেলার দিকে যদি উঠে পড়ে, আর তখনও যদি এরকম মোটামুটি ফাঁকা ওয়েদার থাকে, ধুয়ে দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু মেঘকে তো বিশ্বাস নেই, এখনই ফাঁকা দেবে আবার এক্ষুনি ঢেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখি যদি ওই 11টা-12টা নাগাদ ফাঁকা পাই, তখন না হয় ধোবো। যদিও সে সময়টা আমি ফ্রি থাকি না, তাও চেষ্টা করব। ঠাকুর পুজো করেছি যেহেতু, ফ্যানটা তো বন্ধ রাখতে হয়েছে, ওই জন্য দরজাটা একটুখানি খুলে দিয়েছি। আরও লাইটটা বন্ধ করে দিলে আরও ঘুম ভেঙে যাবে। তো এদিককার কাজ তো হলো, এবার খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না বান্না করব। আজকে সকালে সবাই জল মুড়ি খেয়েছে। কালকে তো ওকে মুড়ি মাখা করে দিয়েছিলাম, কিন্তু আজকে বললো যে না, মুড়ি চিনি জল খাবো। তো মুড়ি চিনি জল খেয়েছে। আর ও মুড়ি চিনি জল খেয়েছে, আর অর্ণা তো চিনি খায় না, ওই জন্য শুধু জল মুড়ি খেয়েছে। তো আমি বাবা আর যাই কেন, আমিও ভাবছি মুড়ি চিনি জল খেয়ে নেব, আর অর্ণাকে একটু কিছু খাওয়াবো। ওই সকালে খেয়েছে তো। অর্ণা কি খাবে? সুজি বানাবো মা?
সুজি খাবে? ওটস বানিয়ে দিই তাহলে, ওটস খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, কি কিছু খেতে হবে তো? কি মায়ের সাথে জলমুড়ি খাবে? হ্যাঁ, কী খাবে? বিস্কুট? তুমি সব কিছুতেই না বলো, তোমাকে কিছু একটা বানিয়ে খাওয়াবো, তার সাথে আমি খাবো, তারপরে রান্না বান্না হবে। তো চলো, ওকে কোলে নিয়েছি তো, ফোন নিয়ে আমি খাবারটা বের করতে পারবো না, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। মুড়ি ডাব্বাটা সেই সকাল থেকে বের করানো আছে উপরে, শুধু একটা বেলা নেবো, মুড়ি ঢালবো, জল ঢালবো আর চিনি নেবো, খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রান্নার জন্য একটুখানি ওটস বানিয়ে দিব। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো ডাল চালটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে রান্না হবে সাম্বার, সাম্বারের জন্য তো ডাল সেদ্ধটা লাগবে। প্রেসার কুকার বসাচ্ছি না, প্রেসার কুকার সিটির আওয়াজ হবে তো, ওই জন্য কড়াইতে বসিয়ে দিলাম। ডাল চালটা সেদ্ধ হোক, ততক্ষণ সবজিগুলো কেটে নিই। কিসের আওয়াজ হচ্ছে? শুধু সাম্বার হবে না, সাম্বারের সাথে হবে মাছ ভাজা। ওই দিন যে ওই কাটা মাছগুলো নিয়েছিলাম, তার থেকে দুটো একটু বড় সাইজের মাছ ছিল, তো এই কাটা মাছগুলো রেখে দিয়েছিলাম মাছ ভাজা করবো বলে, আমাদের জন্য মাছ ভাজা করবো। আর 2 পিস রুই মাছ আছে, তো রান্নার জন্য একটা মাছ ভাজা করে দেবো রুই মাছটা। আর তার সাথে পাচ্ছি একটা কিছু ভাজাভুজি করবো, কি ভাজা করবো সেটা এখনো ঠিক হয়নি। ভাজার মধ্যে আছে ওই বিনস আর করলা, দুটোর মধ্যে যে কোনো একটা ভাজা হবে। আগে সাম্বারের সবজিটা করে নিই, মানে কেটে নিই, সাম্বারটা আগে বসাবো, ভাজাটা শেষে করবো, আর তারপরে মাছ ভাজা করবো। কাটাকুটি সমস্ত হয়ে গেছে, এমনকি দেখো রান্না শুরুও করে দিয়েছি। ওদিকে সাম্বারের জন্য মশলাটা রেডি করা হচ্ছে, আর এদিকে দেখো উচ্ছে আলু কেটেছি ভাজা করার জন্য। বিনস গুলো বের করে ফেলেছিলাম ভাজবো বলে, কিন্তু ওই সাম্বারের জন্য আলু কাটতে গিয়ে দেখছি আলুটা একেবারে খারাপ। মানে একেবারে খারাপ বলতে কি বলতো, বাইরে থেকে না কিছুই বোঝা যাচ্ছে না, ভেতরে যখন ফাঁক করে দিই তখন দেখছি যে একটা কালো দাগ। এবারে আলুগুলো প্রায় দেখছি এরকম, কেন জানি না। এই দোকান থেকে তো নিয়ে এলাম কবার আলু, এবার ভাবছি আর এই দোকান থেকে নেবো না, বাজার থেকে আনতে বলবো। যে কটা আলু আছে শেষ হয়ে যাক, তারপর না বাজার থেকে আনবে। আর ওই দাগালা আলু তরকারিতে দিয়ে খেতেও ভালো লাগে না, তাই ভাবলাম যে বিনসটা রেখে দিই। করলা তো একটা আছে, করলা যেদিনকে ভাজবো আলু মেশাতেই হবে, তার থেকে বরং আজকেই না হয় আমি আলু মিশিয়ে ভাজা করে ফেলি, বিনসটা না হয় কাল পরশু ভাজা হবে। অর্ণা কিন্তু বলছিল না আমার জন্য বিনস ভাজাই করানো না, তোমার আজকে অনেক কটা সবজিটা পড়ছে সাম্বারে, আর বিনসটাও এতটা খানিক হয়ে যাবে ভাজা করবে, তো তার থেকে ভালো না হয় করলা ভাজা করে দেবে। কি করে নেবো না, আমি তরকারিটা বসিয়ে যাবো, ওদিকে বেডশিটটা তুলবো। ওর বাবাও দেখছি ঘুম থেকে উঠে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছি বেডশিট বালিশের আর এগুলো ধুয়ে দেবো। কতদিন থেকে তো ধোবো ধোবো বলছি, আর ধোয়া হচ্ছে না। আজকে তো মোটামুটি ফাঁকা আছে, এখনো অব্দি 11টা বাজে, এখনো ফাঁকা আছে। আশা করছি ফাঁকা থাকবে, মোটামুটি ঘন্টা খানিক ফাঁকা দিলেও জলটা ঝরে যাবে, তারপরে না হয় আমি ভেতরে ফেলে দেবো, ঠিক আছে? ওই জন্য আমার উঠে যখন গেছে ওই কষাতে কষাতে সার্ভে ভেজানো হয়ে যাবে, তারপরে তরকারিতে জল দিয়ে বেডশিটটা ধুয়ে দেবো। এই তো চলো তরকারিটা। হ্যাঁ খাবে তো, তোমার জন্য তো রান্না করছি, সবাই খাবে সাম্বার। সাম্বার রান্না হচ্ছে, সাম্বার। এখন লঙ্কা দিচ্ছি না, অর্ণার জন্য বের করে নিয়ে তারপরে লঙ্কা দিব, তাই না? ও অর্ণা লঙ্কা খাবে? খাবে না, লঙ্কা খেতে পারো না, ওই জন্য ঝাল ঝাল রান্না করতে হবে। চলো মা তো ওই বেডশিটটা চেঞ্জ করবে, তুমি মাকে হেল্প করে দেবে তো? হেল্প করে করতে হবে, আমার সোনা মা হেল্প করে দেয়। না বাবা এখানে বসতে নেই, দেখো ভাতের হাঁড়ি আছে, গরম লেগে যাবে বাবা। চলো আমরা ওখানে না বেডশিটটা চেঞ্জ করবো, চলো। কোন চামচ নেবে? ওই চামচ কোথায়? ওখানে চামচ নেই তো, দেখ কোনো চামচ নেই, তুই তো নিয়ে চলে গেছিস, এখানে চামচ নেই। চল আমি বলছি চলো, আমি বেডশিটটা চেঞ্জ করবো। তো বাবা কোথায় গেল রে? বাথরুমে গেছে নাকি? বাথরুমে গেছে। এখনো অবধি মোটামুটি ফাঁকা আছে, বেশ ভালো রোদও আছে, ওই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি করে ধুয়ে দিই, অন্তত জলটা ঝরে যাক। আন্টিও দেখছি আজকে অনেক কটা জিনিস ধুয়েছি, আমি আর বেশি দেরি করবো না, ঘড়ি কাটা আমার জন্য অপেক্ষা করবে না, তাড়াতাড়ি করে বরং বেডশিটটা তুলে সার্ভে ডুবিয়ে দিই, তারপরে পাতবো অন্য বেডশিট। অন্য বেডশিট আমি বের করেও রেখেছি। এটা নোংরা হয়েছে মা, অন্য বেডে দেবো। ওইটা আরে নতুন বেডে দেবো পাগল, দেখেছো? আরে দেখ নোংরা হয়েছে, দেখ দেখ কালো কালো হয়ে গেছে।
নতুন। আর দেখো কম্বলের অবস্থা দেখো, আমি ভাঁজ করে গেছিলাম, এই হচ্ছে অবস্থা। যত গোছাও ততই। কালকে অর্ণার বালিশ চাদরটা ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ ও খেলতে খেলতে জল ফেলে দিয়েছে, দিয়ে এইটা ও আর খুলে মুছেছে। তোমার বালিশ আমি না বলছি না, সরো। তোমার বাবা বাথরুম থেকে বেরোক, আমি দিলে বেডশিটটা ধুয়ে দেবো। তুমি এটা খুলেছো কেন? এটা কালকে ধুলাম যে। আরেকটা বালিশের ওয়ার কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। অর্ণার বালিশের ওয়ারটা খুঁজতে হবে। বালিশের ওয়ার পাশ বালিশের ওয়ার একসাথে আছে, কিন্তু কোথায় আছে সেটাই খুঁজে পাচ্ছি। খুঁজে দেখতে হবে আলমারিটা। এগুলো পরে করবো, আগে এই কাজটা করে নিই। কি দিচ্ছিস বাবাকে? শুধু ওই ভাজা খাচ্ছিস তো? ভাত খাবে কে? হ্যাঁ, মাছ ভাজা নিয়ে আসছি দাঁড়া। হাত সকালবেলা জল মুড়ি খেয়েছিল, তো খুব খিদে পেয়ে গেছে, বললো এদিকে আবার মাছ ভাজা হয়নি, তাই বললাম যে ওই উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করো, ততক্ষণে মাছ ভাজাটা হয়ে যাবে, তারপরে না হয় দেবো। অর্ণাকেও দিয়ে এসছি ভাত, তবে ও ভাত খাচ্ছে না, উচ্ছে আলু ভাজা খাচ্ছে। আর এখানে এই যে আমাদের মাছ ভাজা হচ্ছিল, অবশ্য হয়ে গেছে, দাঁড়াও ওকে আগে দিয়ে আসি, তারপরে অর্ণার আর আমারটা নিয়ে যাব। এই নাও গরম গরম মাছ ভাজা। তোমার মাছ নেই, দেখেছো? ওর মাছ কোথায় জিজ্ঞাসা করছে। তোমার মাছ নেই, তোমার মাছ আমি খেয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে। নিয়ে যাচ্ছি ওই দেখো ছুটে উঠে এসছে। চলো 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 নিয়ে যাচ্ছি, চলো। এটা তোমার, আর ওই কাঁটা মাছটা আমার। অর্ণা তো কাঁটা মাছ খেতে পারবে না, ওই জন্য ওর জন্য রুই মাছ। হ্যাঁ তোমার, তুমি খাবে, আমি কাঁটা বেছে দেবো, খাবে, গরম আছে, হাত দেবে না। আমারটা নিয়ে আসি, দিলে একসাথে সবাই খেতে বসবো। করিস না মা, এগুলো ভেজা আছে, শুকনো করতে হবে। আর এটা শুকনো হয়ে গেছে না, এটা কালকেরটা না, এটা শুকনো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে থালাগুলো ধুচ্ছি, কলিং বেলের আওয়াজ। আমি ভাবলাম যে পার্সেলটা এসছে, তারপরে বাইরে বেরিয়ে দেখি আন্টি জামা কাপড় তুলছে, বলে বৃষ্টি আসছে, তুলে না জামা কাপড়গুলো। হালকা হালকা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, তো কিছুক্ষণ ফাঁকা দিয়েছে সকাল থেকে। এখন কটা বাজে? ওই 2:15 হয়েছে, ব্যাস বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। তো বেডশিটটা যে শুকনো হয়ে গেছে, এটাই অনেক। নাও, এ নিয়ে কি করবে তুমি? এতে নিয়ে খেলা করবে? এটাই পতাকা নাকি? ফ্ল্যাগ কি গো? কি হলো আবার? না 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 না, ওই পাতা নয়, ওখানে পিঁপড়া আছে, একদম নয়। এখন ফুল বাদ দিয়ে পাতা না, একদম নয়। বৃষ্টি হয়েছে, সবকিছুতে পোকা আছে, যাস না, গাড়ি চলে আসবে। বাবা তো দেখেছিস, বলতে বলতে দেখ গাড়ি আসছে, দেখেছিস? কথা শুনবি, একদম এত উঠ দিবি না। মায়ের হাত ধরে চলো। না কোলে না, হেঁটে একটু হাঁটো, আমি তারপর কোলে নেবো। শোনা মা একটুখানি হাঁটু করে, তারপর কোলে নেবো, ঠিক আছে? কোথায় ব্যথা করছে? পায়ে ব্যথা হোক, একটু হাঁটো, দিলে পায়ে ব্যথা কমে যাবে। খুব বুদ্ধি হয়েছে তোমার না, যেই বলেছি একটু হাঁটো তো করে নেবো, তেমনি বলছো আমার পায়ে ব্যথা করছে। একটুখানি হাঁটু করো। ওই দেখ আবার একটা গাড়ি আসছে, দাঁড়া, এইখানে দাঁড়িয়ে থাকো। একটু সাহস দেখাচ্ছে ও, একটু সাহস দেখাচ্ছে। নিয়ে যাবি ওকে, নিয়ে যাবি? হ্যাঁ, টাকা আমার দিকে, ওই টাকা ও আচ্ছা, দিকে যায় না, এদিকে আমি বলছি স্যাডোকে নিয়ে যাবি, বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, স্যাডোকে বাড়ি নিয়ে, এদিকে তাকা, আমার দিকে তাকা। আর হয়ে গেছে, চলো হয়ে গেছে, আর থাকবে না। ঠান্ডা লাগবে মা, আমার ঠান্ডা লাগছে। ও ভাই, ওইগুলো কত করে গো? চলো, এটা কি ভোলা মাছ? আমি তো এগুলো, হ্যাঁ এটা কালাঞ্জি। আচ্ছা, কত করে ওটা? এটা 450 টাকা। আর এগুলো 120 টাকা বলছো? আচ্ছা, ওটা মাথাটা মুছে দে, বসো, মাথা মুছে দে, বসো, মাথা ভিজে গেছে না? হ্যাঁ, নদে এলো বান, আর না বুড়ি ভিজে ঘরে এলো ছুটি।
তাই তো? আর যাবি ঘুরতে? আর ঘুরতে বেরোবি? কেমন বৃষ্টি এলো, কেমন বৃষ্টি এলো, মাথার চুল ভিজে গেল, জামা ভিজে গেল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে না? আর বেরোবে না ঘর থেকে, ঠিক আছে? আর ঘোরা বন্ধ কাল থেকে, কাল থেকে ঘোরা বন্ধ। আর ঘুরতে যাবো না, ঘরে থাকবো। মেঘ হলে একদম বাইরে বেরোবো না, রোদ হলে বেরোবো, ঠিক আছে? ভিজে গেছি, কোলে নিবো, আমি জামাটা পাল্টে নিয়ে নেবো বাবা, সোনা মাটা আমার। দেখ জামা ভেজা, এখানে জামা বুতে বসলে ভিজে যাবি, তো বিছানায় বস। উফ, ভিজে যাবি, জামা ভেজা দেখেছো? কোলে বসে গেল। অয়নাকে তো নিয়ে গিয়েছিলাম ঘুরতে, ফিরে আসার সময় চলে এলো বৃষ্টি। ছাতা তো নিয়ে যাইনি, দৌড়ে দৌড়ে এসছি, তাও ভিজে গেছি। আসলে ফেরার সময় মাছের দোকানটা দেখে দাঁড়িয়ে গেলাম, মাছের দোকানে চিংড়ি মাছ দেখে একটু চিংড়ি মাছ নিলাম। পটল তো আনা আছে, ভাবলাম যে একটুখানি চিংড়ি নিয়ে নিই, পটল চিংড়ি করব। ওই মাছ কিনতে কিনতে একটু দেরি হয়ে গেল, আর সেই সময় চলে এসছে বৃষ্টি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমরা দৌড়ে দৌড়ে আসতে শুরু করলাম। হাফ রাস্তায় এসছি, জোরে পড়তে শুরু করে দিয়েছে। তো অতটা আসবো না, ব্যাস আস্তে আস্তে একটু ভিজে গেছি। অর্ণাও ভিজেছে, ওর মাথা ভিজেছে, জামা ভিজেছে, পুরোটা ভেজেনি কিন্তু জলে ছিঁড়ে তো পড়েছে, তো জামাটা পাল্টে দিয়েছি, মাথাটা মুছিয়ে দিয়েছি। এবার আমিও জামাটা পাল্টাবো, তারপরে মাছ কাটবো। চিংড়ি মাছ নিয়েছি একটু, আর একটু ওই মেশানো মাছ নিয়েছি। আগের দিন যেরকম নিয়েছিলাম সব রকমের মাছ মেশানো ছিল, অবশ্য সেবারে কাঁটা মাছটা বেশি ছিল, এবারে দেখছি সব রকমের মাছ মোটামুটি আছে। তো আগে জামাটা পাল্টে নিই, তারপর না হয় তোমাদেরকে দেখাচ্ছি কী মাছ আছে না আছে। এই যে এই পেপারের মধ্যে আছে মাছ। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, এই মাছটা দেখিয়ে দিই, তারপরে দিচ্ছি। 250 চিংড়ি মাছ নিয়েছি। মাছ কেটে দিতে বললাম, জানো মাছটা কেটে দেবে না বললো একমাত্র বড় মাছ নিলে কেটে দেওয়া হবে, ছোট মাছ কেটে দেওয়া হবে না। আচ্ছা আমি কেটে দিচ্ছি মা, একটু দাঁড়াও, এটা তুলে নিই। এই যে 250 চিংড়ি মাছ আছে, আর এটা যে পাঁচমেশালি মাছটা বললাম, সব রকমের মাছ আছে। দেখো ভোলা মাছ আছে, ওই কি মাছ এটা, পটল মাছ, আর এসব ওই কাটা মাছ, মোটামুটি সব রকমের মাছই মেশানো আছে দেখছি। এইটা 300 গ্রাম নিয়েছি, আর চিংড়ি মাছটা 250 গ্রাম নিয়েছি। তো এই মাছগুলো এখন কাটবো, তারপরে অর্ণাকে একটু বড়া করাবো। অর্ণা তার আগে কি লেস খাবে বলছে, তাই তো? তাহলে আমি হাতটা ধুয়ে লেসটা কেটে দিই, তুমি বসে লেস খাবে, আর মা তাড়াতাড়ি করে মাছটা কেটে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ রান্না করবো, রান্না করবো এখন না, রান্না করবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, দাও আমি লেসটা কেটে দিই, দাও এ না, যাও ওখানে ফ্যানে বসবে, যাও ফ্যানে বসে লেস খাবে, মা এখানে মাছটা কেটে নেবে, ঠিক আছে? এটা ক্যাপসিকাম, ফুলকি নয়, কলিফ্লাওয়ার, ফুলকপি, ফুলকপি, কপি নয়, ফুলকপি। এটা ক্যাপসিকাম, আর এটা কি শোনা? এটা ভেরি গুড। এটা পেঁয়াজকে কি বলে? অনিয়ন। আর এটা গার্লিক। আর এটা কি? জিঞ্জার, জিঞ্জার, জিন, জিন বলো, জিন, জিঞ্জার, জিঞ্জার, বিঞ্জার নয়, জিঞ্জার। এরকম করে শিখবে তো, সবকিছু শিখতে হবে তো। আর ক্যারেট তো তুমি জানো, বিনসও চেনো, আর আর কি আছে এখানে? আর চেনানোর মতন কিছুই নেই। আজকে মাছ কাটতে কাটতেই 8টা বেজে গেছে, তাই অর্ণাকে তো পড়ানোর সুযোগ পাইনি। ও দেখি নিজে থেকেই সবজির নামগুলো বলছে। শুধু ক্যারেট আছে, আচ্ছা। তো এখন এই সবজি কাটতে বসছি দেখে ও দেখছি যে ও নিজে থেকেই বলছে যে এটা কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ারকে না, মানে কলিফ্লাওয়ারটা ঠিকভাবে বলতে পারে না, আর ফুলকপিটাও ঠিক করে বলতে পারে না, বলে ফুলকি। এটা কি শোনা? চামচ যেখানে হোক আছে। এটা কি বলো আগে? আচ্ছা এই তো চামচ। কোনটা তাহলে? ওটা বড় চামচ, ওটা তো হাত দেয় না। আচ্ছা আমি এটা কেটে নিই, তারপর দেবো, ঠিক আছে? এটা কেটে নিই, রান্না বসাতে হবে না। 8টা তো বেজে গেছে, আর ওকে পড়ানোর সময়ও নেই, তাই ভাবলাম আজ না হয় পড়াটা বন্ধই থাক। 1 আধ দিন ছোট বাচ্চার পড়া বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই, রান্নার জোগাড়টা করতে হবে।
প্রত্যেকদিন তো দুপুরে তরকারি রেখে দিই, আজকে আর দুপুরে তরকারি রাখিনি। সাম্বারটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো একবেলা খেয়েছি আর একবেলা আমার খেতে ইচ্ছে করছে। তাছাড়া অন্যের জন্য তো কিছু না কিছু তৈরি করতে হতো, তাই দুপুরবেলায় ঠিক করেছিলাম যে রাতের বেলা মা মেয়ে দুজনের জন্য ভাত ভাজা করব। অর্ণার বাবার জন্য রাখবো বলেছিলাম, কিন্তু ও বলছে আমার জন্য রেখে লাভ নেই, আমি আসবো কিনা তার তো ঠিক নেই, যদি ওটি হয় ও তো আসতে পারবে না, সেই ফ্রিজে রেখে গরম করে খেতে হবে, ওই জন্য বললো আমার জন্য আর রেখো না। তাও ভাবছি একটুখানি রেখে দেবো, দেখা যাক, যদি আসে তো আসবে, না হলে কাল সকালেই আমি গরম করে জল খাবার খেয়ে নেবো। আমাদের ভাত ভাজা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, শুধু একটা জিনিসেরই কম হয়ে গেল, সেটা হচ্ছে টমেটো। যদি টমেটোটা থাকতো তাহলে একটু টকটক স্বাদটাও পাওয়া যেত, কিন্তু নেই যখন আর কি করা যাবে, যা ছিল তাই দিয়ে রান্না করেছে। ফুলকপি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ আর ডিম। তখন তো বলেছিলাম যে অর্ণের বাবার জন্য ভাত ভাজা করব, কিন্তু ভাতের হাঁড়িটা খুলে যা দেখলাম তাতে আর ভাত ভাজার সাহস পেলাম না, কারণ ভাতের পরিমাণ অনেকটাই, সবকটা ভাত ভাজা করলে অনেকটা হয়ে যাবে। তাছাড়া হয়তো ও নাও আসতে পারে, যদি না আসে অতগুলো ভাত ভাজা আমি হয়তো কালকে সকালবেলাও খেয়ে শেষ করতে পারবো না। তার থেকে ভালো এমনি সাদা ভাত থেকে যায়, কালকে সকালে না হয় বেগুন পুড়ে পান্তা ভাত খেয়ে নেবো। তো এই জন্য এখানে দেখো সাদা ভাত কিছুটা রেখে দিয়েছি, তো এটা কাল সকালের জন্য, আর এটা হচ্ছে এখনকার জন্য। ওদিকে কিন্তু বৃষ্টির পরিমাণটাও অনেকটাই বেড়েছে, যখন মাছ নিয়ে ফিরছিলাম তখন বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল, আর এখন তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ বৃষ্টি পড়ছে। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে আমাদের গরম গরম খাওয়ারও রেডি। বেশি দেরি করবো না, একটা বেড়ে নিয়ে যাই, মামে দুজনে বসে টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতে খাবারটাও খাবো। খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করবো ওর বাবার জন্য। ওর বাবা যদি আসে তো খুব ভালো কথা, যদি না আসে মামে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। তাই আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।